মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারি, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের 28তম পর্বের সেই টানটান উত্তেজনা আর গল্পের নতুন মোড় নিশ্চয়ই আপনাদের এখনও আচ্ছন্ন করে রেখেছে। বিশেষ করে পর্দার শেষে জামালের সেই সাহসী রূপ আর মায়ার হার না মানা লড়াই দর্শকদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী 29তম পর্বে কি হতে চলেছে? জামাল কি পারবে চাঁদাবাজদের রুখে দিতে? মায়া কি পারবে তার স্বামীর হারানো অধিকার ফিরিয়ে আনতে? আজকের ভিডিওতে আমরা জানাবো 29তম পর্বের সব রোমাঞ্চকর আপডেট আর সম্ভাব্য টুইস্ট। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, বদসুরত নাটকের 29তম পর্বটি হতে চলেছে আক্ষরিক অর্থেই একটি ধামাদা পর্ব। এই পর্বে আমরা দেখতে পাব জামালের সৎ ভাই রোমান চেয়ারম্যানের সাথে মিলে এলাকার চাঁদাবাজিতে লিপ্ত হবে। টাকার লোভে অন্ধ চেয়ারম্যান রোমানকে সব রকম কুবুদ্ধি আর সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে জামালের সৎ মায়ের চরিত্রটি আরও নিষ্ঠুর হয়ে উঠবে। টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই নারী জামালকে সন্তান হিসেবে নয় বরং চরম শত্রু হিসেবে দেখছেন। জামালের সব সম্পত্তি নিজের কবজায় না নেওয়া পর্যন্ত তিনি থামবেন না। যদিও জামাল লোকলজ্জার ভয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না, কিন্তু সে তাদের হাড়ি আলাদা করে দিয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে তাদের সব খরচ কিন্তু জামালই বহন করছে। 29 নম্বর পর্বের সবচেয়ে বড় চমক হবে যখন রোমান খোদ জামালের কাছেই চাঁদা দাবি করবে। সে জামালকে সরাসরি হুমকি দেবে, যদি প্রাণ নিয়ে বাঁচতে চায় এবং ব্যবসা টিকিয়ে রাখতে চায় তবে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে, নতুবা তাকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, জামাল কি এই অন্যায়ের কাছে মাথা নত করবে? 29তম পর্বের শেষে আমরা জামালের চোখে যে প্রতিবাদের আগুন দেখেছি তাতে এটা স্পষ্ট যে সে এবার আর মুখ বুজে সহ্য করবে না। সে কি পারবে একা হাতে এই সিন্ডিকেট ভাঙতে? গল্পের আরেক প্রান্তে মায়া এখন এক অদম্য যোদ্ধার নাম। নিজের ভাসুরের প্রতারণায় শিকার হয়ে বজলুল যখন সব হারিয়ে নিঃস্ব, তখন মায়া হাল ধরেছে। ভাসুর জালিয়াতি করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিলেও মায়া দমে যাওয়ার পাত্রী নয়। সে এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং আত্মবিশ্বাসী। বজলুলকে সাথে নিয়ে সে তার আইনি ও সামাজিক লড়াই চালিয়ে যাচ্ছে। তবে দর্শকদের মনে শঙ্কা, মায়া কি পারবে তার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে, নাকি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে তাকেও বাড়ি ছাড়তে হবে? কবে এবং কোথায় দেখবেন? বদসুরত নাটকের এই সুপারহিট 29তম পর্বটি খুব শীঘ্রই ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই উত্তেজনাকর পর্বটি উপভোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নাটকের সব লেটেস্ট আপডেট আর পর্দার পেছনের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।